কি করে ভাবছি আরো দুটো টিউশনই নেব। ছাত্র করে মানুষটা দিনের শেষে একেবারে ক্লান্ত হয়ে যেতেন। রাতের অন্ধকারে তখন উঠোনের ধার ঘেঁষে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে একেবারে জীবন্ত করে তুলত। তখন মাঝে মাঝে তোমার শরীরটা দিন দিন করে ভেঙে পড়ছে, খাওয়া দাওয়া একটু করো, শাড়িটাও তো দেখছি বেশ ছেড়েছে, তাই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম স্বামী কখন উঁচু ক্লাস, কত বইপত্র কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকির অদৃশ্য আলোর আরেকোনা আত্ম উঠে আগাছার ছকে আবহ সঙ্গীতের মতো তুই ঘরে বসে পড়া মুখস্থ করছিস। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো। চলো চলো।